আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে গত ক্লাসে আমরা করেছিলাম অতিথির স্মৃতি গল্প। এই গল্পটি আমি বিস্তারিত তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আজকে যে কাজটি করব আমরা ক্লাসে, সেটি হলো যে এই অতিথির স্মৃতি গল্পের যে মূল ভাব রয়েছে, সেই মূল ভাবটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। নন্দিত কথা সাহিত্যিক শরৎচন্দ্রের লেখা অতিথির স্মৃতি এই গল্পের মাঝে বেশ কিছু বিষয় আমাদেরকে আন্দোলিত করে, যেটিকে আমরা মূলভাব বলতে পারি। তো সেই মূল ভাবটি আজকে আমরা দেখে নিব। তো চলো দেখি অতিথির স্মৃতি গল্পের মূল ভাব। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অতিথির স্মৃতি গল্পে লেখক অসুস্থতাজনিত কারণে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। সেখানে গিয়ে অবস্থানকালে একটি কুকুরের সাথে তার সখ্যতা গড়ে ওঠে, এবং উনি যখন চলে আসেন তখন যে একটা নিদারুণ স্মৃতি বা নিদারুণ একটা পরিবেশ তৈরি হয়, এবং লেখকের মনে যে এটা মারাত্মকভাবে রেখাপাত করে, সেই বিষয়টি এই গল্পের মূল প্রতিপাদ্য। তো দেখি মূলভাবে কি লিখেছি আমি। দেখো, এখানে রয়েছে অতিথির স্মৃতি গল্পের মূল ভাব। অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি নান্দনিক ছোট গল্প। এই গল্পটি লেখক দেওঘরের স্মৃতি শিরোনামে লিখেছিলেন। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের মূল প্রতিপাদ্য। মানুষের মধ্যে মন আছে, তাই তো মানুষে মানুষে স্নেহ প্রীতির সম্পর্ক গড়ে ওঠে, আর এটাই চিরাচরিত। তবে মানুষ ভিন্ন অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই মানুষই কখনো কখনো অন্য জীবের প্রতি হয়ে ওঠে রুদ্র নিষ্ঠুর। মানুষের ভালোবাসা পেলে কোনো নিকৃষ্ট পশুর মাঝেও মানুষের মতোই অনুভূতি সঞ্চারিত হয়। কখনো কখনো সে অনুভূতি মানুষের চেয়ে তীব্রও হতে পারে। আবার কখনো কখনো মানুষের মাঝে পশুপ্রেমও মানব প্রেমকে ছাড়িয়ে যেতে পারে। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই তুলে ধরা হয়েছে। এই হলো অতিথির স্মৃতি গল্পের মূল ভাব। আমি আবার একটু ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি লিখে নেওয়ার জন্য, যাতে করে তোমরা লিখে নিতে পারো। খুব ছোট করে লিখেছি এবং মূল কথাগুলো চলে এসেছে। তোমরা কয়েকবার পড়লেই এটা তোমাদের আয়ত্তে চলে আসবে। আর মূল ভাবগুলো পড়বো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। মূল ভাব পড়া থাকলে সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক সেভাবেই তুমি যথাযথ উত্তর করতে পারবে। তো এই হলো অতিথির স্মৃতি গল্পের মূল ভাব। এই ছোট্ট ক্লাসে সবাই এসেছো, অংশ নিয়েছো, দেখছো। তোমাদের সবাইকেই ধন্যবাদ জানাই। আগামী ক্লাস দেখার দাওয়াত রেখে শেষ করলাম আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।